खुद को पुलिस बताकर दिन दहाड़े एक महिला से सोने की चेन लूट ली गई। इस घटना को लेकर अलीपुर द्वार के महाकाल धाम इलाके में सनसनी फैल गई। Stay tuned. बताया गया है कि पेशे से शिक्षिका झूमा कर अपने घर से बाहर निकलकर महाकाल धाम मेन रोड की तरफ जा रही थी। तभी बाइक से दो लोग आए और पुलिस का परिचय देते हुए महिला को सोने की चेन और चूड़ियां बैग में रखने को कहा। जैसे ही महिला ने सोने की चेन और चूड़ियां खोलकर बैग में रखी, दोनों लुटेरे बैग छीनकर फरार हो गए। इस बीच महिला की चिल्लाने की आवाज सुनकर स्थानीय लोग मौके पर पहुंचे। दूसरी तरफ जानकारी मिलते ही पुलिस घटनास्थल पर पहुंची और पूरी घटना की जांच में जुट गई। আমি আমার বাড়ির সামনে ডক্টর সাতটার পাশের বাড়ি, ওখান থেকে 10টা 10 থেকে 10টা 10 বাড়ি থেকে বেরোলাম। বেরিয়ে এরকম জায়গাটা আমি বেরিয়ে যাচ্ছি, সামনে দিয়ে অটো ধরবো। পিছন থেকে আমাকে দুজন লোক ছিল, বাইক ওদের সামনে দাঁড়ানো ছিল, বাইক ওরা দাঁড়িয়ে ছিল। তখন আমাকে বলছে যে আপনাকে পুলিশের লোক ডাকছে। একজন সামনে এগিয়ে বলছে আপনাকে শুনতে পাচ্ছেন না, আমাকে পুলিশের লোক ডাকছে। বলছি কেন, কী ব্যাপার? তখন বলছে যে আমরা আইডেন্টি কার্ড দেখালো। আমি তাড়াহুড়ো করে দেখিনি, আই কার্ডটা দেখালো, আমরা পুলিশের লোক, এখানে ছিনতাইকারী বেরিয়েছে শহরে, আপনাদের সেফটির জন্য বলছি আপনার সোনার জিনিসপত্র কি গলায় হাতে আছে ওগুলো বের করে আপনার ব্যাগের চেনের ভিতরে রাখুন। তা আমি আমার মাথাও কাজ করে না, আমি বিশ্বাস করলাম, হলাম পুলিশের লোকই হয়তো আই কার্ড দেখিয়েছে। তখন হলাম ওগুলো ঢুকিয়েছি ব্যাগের ভিতরে। তখন বলছে যে আমার তো এন্ট্রি করতে হবে, আপনার কী কী জিনিস আছে। তো আমার সাথে আরেকজন ছেলে ছিল, ওরও হাত থেকে আংটিগুলো খোলালো। তো সম্ভবত ওদেরই দলের লোক ওটা। তো ও ছেলেটা দেখে আংটিগুলো খুললো। তো ওরা বলছে আমরা এন্ট্রি করছি, কী কী জিনিস আছে আপনার। তো আমি হাতে দেখালাম, গলার হাতের দুটো চুড়ি দেখালাম। বের করতেই সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে আবার বের করলাম, বের করতেই সঙ্গে সঙ্গে ছিনিয়ে নিয়ে ওদের একটা দুটো ইমিটেশনের চুড়ি আমার ব্যাগের মধ্যে ফেলে দিয়ে একদম বাইকে বেরিয়ে গেল। আমি জামা ধরে টেনে ছিলাম, চোর চোর করে চিৎকার করলাম থেকে, কিন্তু দেরি হয়ে গেল। এত স্পিডে বেরিয়ে গেল, ছিল দুজনই বাইক, দুজন ছিল। হ্যাঁ, দুজন ছিল। আর যার কাছ থেকে আংটিগুলো খোলালো ওদিকে সামনে দিয়ে হেঁটে বেরিয়ে গেল। না, আমার সাথে যখন কথা বলছিল ওইখানে, তখন মুখ খোলাই ছিল। আমি দেখলে চিনতে পারবো, যদি সিসিটিভি ক্যামেরা দেখা যায় আমি চিনতে পারবো। কিন্তু পরে যখন ওরা বাইকে বেরিয়ে গেল তখন এরকম করে মানে আমি দেখেছি গলায় হাত মানে টেনে ছিনিয়ে নিয়ে চলে যায়, এরকম দেখেছি। কিন্তু এরকম প্ল্যান করে পুলিশের পরিচয় দিয়ে ভাবতেই পারছি।